এইভাবে অন্যর হক খাইয়া খেও, এতিমর হক খাইয়া খেও, দোকানের আমরা সামান খাইয়া বই রইছি ঋণ মারিয়ান না। ওরে আল্লাহর বন্দেগান, এটা কখনো মাফ হইতো নাই। আর দুনিয়ার জমিনে যদি আপনি আমি যদি মাফ খাটির মধ্যে ওজনও যদি কম দেই, এটাও কিন্তু আল্লাহর জাতর কুদরত ধরা পড়ি যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছাড়িয়া যখন মদিনা তশরিফ নিলেন, নেওয়ার পরে মদিনা দেখেন এক বুড়ো মানুষের একটা বুড়া খাম, এরা খারাপ একটা কাজ করে। তারা মানুষের ওজনের সময় তুলিয়া দিতে সময় কম দে আর লইতে সময় বেশ দে, মানে ওজনও কম দে। আরে মাফ কাটিক তারা কম দে আর লইতে সময় খালি বেশ লইবার খেয়াল করে। আমরা দেশ আগে মাফর বস্তু আসলো নিফে টু ফাইয়া দান ওটা মাফিতাম, ওলা আলে আরব ওলা মাফ কাটি আসলো একটা মাফিতা গেউ খেজুর ওটা মাফিতা। তো এক গুড়োর মধ্যে বড় খারাপ এক কাজ আসলো, অভ্যাস আসলো, এরা মাঞ্চরে দিতে সময় কম দিতার লইতে সময় বেশ লইতা। ও আল্লাহ জানাইয়া দিছন আমাদের নবী রে, কইলা ও নবী আপনি জানাইয়া দেও ওয়াইলুল লিল মুতাফফিফিন। ও নবী, মদিনার এক গরো মানুষের যেটা কাম খড্ডা কিন্তু বড় খারাপ কাজ খড্ডা, আল্লাযিনা ইযাক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। হে নবী, আপনি তারারে কইয়া দেখবা, তারার অভ্যাস হইল, খারাপ কাজ হইল দিতে সময় তুলতে সময় মাফ কাটি খালি কম দেওয়ার খেয়াল করে, লইতে সময় বেশ নয়। তারা হয়তো জানেন না। ও নবী, তাদের জানাইয়া দাও আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। ইকান হয়তো তাদের স্মরণে নাই, তারা প্রত্যেক একদিন মরার পরে জিন্দা হইবা, তারা কিন্তু আইয়া সামনে হাজিরি দিবা, হিসাব দিবা। এখানে আমরা স্মরণ আচরণ যায়, আমরা এখানে জানা আছে আমরা সব একদিন মারা যাইমু, আবার আল্লাহর সামনে গিয়ে আমরা সবে হিসাব দিতে লাগবই না। না আল্লাহ কইতে আলা ইয়াযুন্নু, তারার হয়তো এখানে জানা নাই, তারা জানেন না। উলাইকা আন্নাহুম মাবউসুন, ই সারা একদিন মরা আসলে মরার তাকি জিন্দা হইবা, সব উঠিবা, উঠিয়া তারা আমার সামনে হিসাব দেওয়া লাগবো। খে কম দিছন, খে বেশ দিছন, খে কার হক রাখি দিছন, সারা কিন্তু হিসাব হইব একবার। লিয়াউমিন আযীম, তাদের জানাইয়া দাও কিয়ামতের দিন বড় বাড়ি একটা দিন হইব। লিয়াউমিন আযীম যে আয়াত, যেটা সে আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন বড় বাড়ি দিন বলে। বাড়ি দিন হইতে কিয়ামতের দিন বড় কঠিন একটা দিন হইব। সূর্যের তাপ মাথার উপরে থাকবো, থাম্বার জমিন হইব। মানুষে ফাড়া মারার লগে লগে ফাও গরম হইয়া মগজ পর্যন্ত উতরাইয়া নাকের দিকে তাদের মগজ বাইর হইব। মগজ উতরাইয়া মগজ গলিয়া নাকর দিকে বাইর হইব। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, এমন একদিন হইব কিয়ামতের দিন, সেই দিন সারা মানুষ হাসরের ময়দানে খাড়া থাকবা। এই দিন কতদিন খাড়া থাকবা? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন, এক রাওয়ায়াত লেখছেন বলে মানুষ 70 বছর একাধারে খাড়া থাকবা। এক রাওয়ায়াত আনছেন 70 বছর, আরেক রাওয়ায়াত আনছেন মানুষ খাড়া থাকবা 300 বছর, আরেক রাওয়ায়াত আনছেন 40,000 বছর, আরেক রাওয়ায়াত আনছেন বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বলে আল্লাহর রাসূলে কইছেন মানুষ কিয়ামতের দিন একাধারে 50,000 বছর মানুষ কিয়ামতের দিন খাড়া থাকবা। বড় কঠিন বাবা, গাড়ি তুটলে কত সময় দাঁড়াইয়া যাওয়া যায় না, রৌদ্রের মধ্যে এক জায়গাত কিছু সময় দাঁড়ানি দেয় না। কঠিন কিয়ামতের দিন 50,000 বছর আপনি আমি দাঁড়াইতে অবস্থা থাকতে লাগবো। যার কারণে বড় কঠিন দিন কিয়ামতের দিন, সেই কঠিন দিনের মধ্যে হিসাব দিতে লাগবো বাবা। হিসাব না দিয়া আপনারা আমার খেয়েও ছুটিয়া যাইতাম পারতাম নাই। তবে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন সবরকারী হল আল্লাহ কিয়ামতের দিন বেলা হিসাবে জান্নাত আল্লাহ দিবা। সবরকারী, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ কইতরা সাবিরিন যারা সবর করনেওয়ালা এরার পাশে আমি আছি, এরারে আমি আল্লাহ বড় বালা ভাই। সবর, সবর মানে তো ধৈর্য। সবর মানুষে করত, সবর হইল ইমানর অর্ধেক অঙ্গ।
আল্লাহ রসুলে ফরমাইছেন আস-সাবরু নিসফুল ঈমান, সবর হইল ঈমানের অর্ধেক অঙ্গ। আর আল্লাহ সবরকারীরে বড় বালা পায়। এর কারণে জীবনে বহুত মুসিবত আইব, বহুত সমস্যা দেখা দিব, বহুত কষ্টর সম্মুখীন আপনি হইবা। এই সময় আপনি আমি কি করতাম? ধৈর্য ধারণ করতাম। কোনো একটা মেয়ের বিবাহ হওয়ার পরে, স্বামীর বাড়িতে যাওয়ার পরে যদি প্রথম অবস্থায় কিছু প্রেশার থাকে সেই মহিলার উপরে, নতুনভাবে কয়েক বছর বা কয়েক মাস শাশুড়ির যন্ত্রণা থাকবো, ননদের যন্ত্রণা থাকবো, স্বামীও অনেক যন্ত্রণা দিতে পারো। এই সময় মহিলা যদি সবর করিলেন, ধৈর্য ধারণ করিলেন, আর দুই একটা সন্তান যদি পাইলেন, স্বামীর ঘরে জীবন খাটিয়া যাইব, অসুবিধা নাই। প্রথমে সবর করা লাগবে না না। আর যদি প্রথমে গিয়া এটা কাম কাজ ভাল লাগে না, বুড়া লাগে, কাপড় দইটা ভাল লাগে না, শ্বশুরিয়ে মাথন ফালাই আইতে, তার জীবন বরবাদ হইব না না হইব। কোনো বাইয়ে যদি দোকানদারি আরম্ভ করো, কাস্টমার আইসই না, আইত্রা না, ধৈর্য ধরতা। কাস্টমার একজন আইছে, ভাজির মাত মাতিব, এই সময় যদি তাই ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে তার দোকানদারি হইব, ব্যবসা উন্নত হইব। ছাত্রর বেলায়, পড়াশোনার বেলায় যদি ধৈর্য ধারণ করতে পারেন, ঠিক তেমনিভাবে আল্লাহর বন্দেগান মানুষ তার জীবনে যদি যে কোনো ব্যাপারে যদি সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, প্রত্যেক মানুষ কামিয়াবি দরজায় পৌঁছিব। আর আল্লাহ কইছেন ও পুরো সাবিরিন, যারা মানুষ দুনিয়ার জমিনও সবর করবা, মুসিবত আসব, দুনিয়ার জমিনে কঠিন সমস্যা তাদের উপরে আসব, এই সময় আল্লাহর বান্দা যখন সবর করি লাইব, আল্লাহর উপরে তাওয়াক্কুল করি লাইব, কিয়ামতের দিন সাবিরিন হলরে আল্লাহ কইবার যাও তুমি তাই ব্যস্ত যাও, তুমি তাইলা সাবিরিন। এরা যাইতে সময় রাস্তাত ফরিস্তা হলে আটকাই লাইবা। দেখো আমরা কোনো সময় বিভিন্ন দিল্লিত গেছেন দেন, দিল্লি গুরাত, দিল্লিত গেলে হুমায়ুন বাদশার বাড়ি, দিল্লির কুতুব মিনার দেখাত গেলে পয়লা 40 টাকা দিয়ে আপনি টিকিট খাটা লাগবে, টুকন লোয়া লাগবে। টুকনটা না দেখাইলে আপনি ভিতরে ঢুকতে পারতা নাই। লোকেল 40, আদার্স 200 টাকা না, ওলা দেখছে আর বাইরা কান্ট্রির মানুষের 200 টাকা, আর আমরা লোকেল 40 টাকা। টুকন না হইলে আপনি ভিতরে ঢুকতে পারতা নাই, পার করে দিতে পারতা নাই। তো ওলা বেহেস্ত হইতে হইলে রাস্তাত ফরিস্তা অকল আসয়, ফরিস্তা অকল এরা কইবা ওই তোমরা হই যাইতাই, তোমরা বেহেস্ত যাইতাই বলে প্রমাণ দেও, বলে আমরা আল্লাহ হিসাব করছেন না, কইছেন বে হিসাব যাইতাম যে আমরা সাবিরিন। হোক না সুবহানাল্লাহ। আমরা সাবিরিন মানে জমিনও আমরা খুব সবর করছি, বড় কষ্ট করে খাইছি, আমরা আল্লাহ দৌলত দিছেন না, কিন্তু আল্লাহরে দোষিছি না, আল্লাহরে ডাকিছি। বড় আমার উপরে জীবনে মুসিবত গেছে, আমি বড় সবর করছি। বড় আমারে গালিয়াইছন মানছে, বড় গালিয়াইছন, কষ্ট দিছন, আমি খালি সবর করছি, কোনোদিন ঘুরিয়া আমি ক্ষতি করাত গেছি না। ও সাবিরিন হইলাম কি আমরা যেমনে ফরিস্তা গলে শুনবা, শোনা মাত্র তাদের ছাড়ি দিবা। আর সাবিরিন অগলরে আল্লাহ হিসাব লইতো নাই, ওরা হাসি হাসি বেহেশতর মধ্যে তারা প্রবেশ করবা। দুনিয়ার তো আমরা সুন্দর লইয়া পাগল, দুনিয়ার মায়া আমরা পাগল বাবা। দেখো দয়া করি আল্লাহ কেউ আসতে, কোরআনের মধ্যে সূরা দুখান আছে, সূরা দুখানের মধ্যে ও আয়াতর ব্যাখ্যা তাফসীর লেখছেন ওয়া হুরিন হুরুন আইন। হুর যারা, এরার আঁখ মানে চোখ থাকবো কত সুন্দর, হইত্রা এত সুন্দর, এত ফর্সা, এত আলোকিত তাদের চক্ষু থাকবো, যেটা কোনো তুলনা নাই। অত সুন্দর হুর আল্লাহ প্রত্যেক পুরুষে একজন একজন হুর দান করবা বেহেশতর মধ্যে। যারা জন্নতি হইবা, বেহেশতি হইবা। হুর সম্পর্কে তাফসীর ইবনে কাসির দেখছে লেখছেন, কোন হুরে যদি সেফ দুজি অন্ধকার রাত দুনিয়ার জমিনে ফালায়, দুনিয়াটা যে জায়গাত পড়ব সেই জায়গা একবারে আলোকিত ফর্সা হয়ে যাইব। সেফ কিতাব লেখছে সেফর কথা, বুঝতে সেফ কোথায়? আমরা যদি কোনাখানে ভালাই মানুষের কিনতেই পারাই, আমরা সেফর কোনো হওয়ার আছে না। কিন্তু নবীজির লব মোবারক, সেফ মোবারক ইকনাই নইন গিয়া নিয়ামত আসলো। নবীজির শরীরের গাম মোবারক ইকনাই এক সুগন্ধ আসলো। নবীজি দিয়ে আমরা সব তুলনা দিতাম পারবো না। একটা ঘটনা আনি, ঘটনা নিয়ে তো শেষ করিলাই মুখ সেফ হইতে মনে হয়েছে। ইমাম জাজুলি রহমতুল্লাহ তাআলা আলাইহি জাইন দালাইলুল খায়রাত লেখছেন, তান জীবনের মধ্যে পাইলাম একদিন তান সফরের হালত হাঁটি হাঁটি যাইতরাম,
মরুভূমির মধ্যে যাইতে যাইতে ইমাম জাজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি জলের খুব বেশি তৃষ্ণা লাগছে। হঠাৎ তান জল খাইবার লাগি একটা কুয়ার নিকটে গেছন। গিয়া দেখুন কুয়ার নিকটে একজন উপযুক্ত মহিলা ছাগল চড়াইতে আছে। সেই মহিলায় ছাইয়া দেখুন কুয়ার নিচে জল তোলার কোনো ব্যবস্থা নাই, কোনো বালতি নাই, ডুল নাই। ইমাম জাজুলি সেই মহিলার কইলা, মা গো, কুয়ার তাকি জল তোলার কোনো ব্যবস্থা নাইনি বলে না, আপনি অত বড় বুজুর্গ ইয়া আপনি কুয়ার তাকে জল তুলতে কি পারেন না? আপনি অত বড় বুজুর্গ ইয়া কুয়ার তাকে জল তুলতে পারেন না? আমরা ইলা কইম না কোনো সময়, এত বড় হুজুর ইয়া কিতা হু দিলা ভূতলে খাবিল না, তা কই দেন। হ্যাঁ, কিতা হু দিলা জিন্নাত গেলেও না, অত বড় বুজুর্গ কুয়ার তাকে জল তুলতে পারেন না আপনি? বলে না রে গো, আমার এই ক্ষমতা নাই। তখন মহিলায় এই কুয়ার মধ্যে কি যেন ফড়িয়া সেপ পালাইছে। সেপ পালানোর লগে লগে কুয়ার নিচ থাকি জল উপরে উঠি গেছে। তাই জল পান করছো, হকান সুবহানাল্লাহ। জল পান করার পরে সেই ইমাম জাজুলি কইলা, গো মা, তোমার কি হিকমত আল্লাহ দান করছে, তুমি কুয়ার মধ্যে সেপ পালাইলাই, জল উঠি গেল নিচ থাকিয়া, তোমার আল্লাহ কি শক্তি কিলা দান করলা? নিশ্চয় তুমি আল্লাহর কোনো বালা খাম করটায় গোমা খোসায়। তখন সেই মহিলা জবাব দিল, কইল, ইমাম জাজুলি, হে আল্লাহর বন্দা বুজুর, আমার জীবনে একটা আমল আমি সব সময় করি, একটা আমল আমার দাইম আছে, আমি সব সময় আমার নবীর উপরে আমি দুরুদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ। আমি বিপদে পড়লে দুরুদ পড়ি, আল্লাহ আমার বিপদ থেকে রক্ষা করে। কোনো পেরেশানি হালত পড়লে দুরুদ পড়ি, আল্লাহ আমার পরেশানি হালাতরে দূর করে দেয়। তাই আমার বিশ্বাস আল্লাহ আজকে আমার সাহায্য কর্তা। দুরুদ শরীফ পড়িয়া কুয়ার মধ্যে সেপ পালাইছি, আর আল্লাহরে কইছি, আল্লাহ দুরুদর খাতিরে আপনি চাইলে তো কুয়ার তাকে জল আপনি তুলিয়া দিতে পারবা। আল্লাহ সাহায্য করিলাইছন, দুরুদর ওসিলায় কুয়ার তাকি আল্লাহ জল তুলিয়া দিছন, আপনি খাইছন। আমার বিশ্বাস দুরুদ শরীফ পড়িয়া যদি কেউ আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ এর কোনোদিন ফিরাইতা নাই। দেখরানি এক মহিলা, ছাগল চড়ার উপযুক্ত এক মহিলা, কি জাত আমল, নবীর উপরে দুরুদের উপর এত আমল, আর এত মানে দুরুদের উপর এতেকাত বিশ্বাস আল্লাহর বান্দির, যার কারণে আমরা দুরুদ পড়তে বখিলি করি। দুরুদ পড়িয়ার নাম ও ইমাম জাজুলি কইলা, নবীর উম্মত হলার লাগি, নবীর উম্মত হলে দুরুদ শরীফ পড়িয়া রাসূলুল্লাহর লাগি মহব্বত হইত এবং দোয়া করিয়া আল্লাহর মায়ার বন্দা বন্ধা বইতা। তখন ইমাম জাজুলি সেই কিতাবে লেখা আরম্ভ করছেন। ইমাম জাজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি দালাইলুল খায়রাত সেই কিতাবি কান লেখছেন। আমরার তরিকার বুজুর্গানে দিন হল যারা আমরা আছেন, যারা খিলাফতি পাইছুন, এরা প্রায় আলিম অগলরে হাফিজ অগলরে সেটারে ইজাজত দিয়া থাকেন। এর জন্য আল্লাহর বন্দেগান এত বড় এখন আজিম কিতাব, যেখান সাত দিনে 8 হিজব পড়া লাগে। এর কারণে দালাইলুল খায়রাত কিতাবের মধ্যে অসংখ্য দুরুদ আছে, অসংখ্য দোয়াগুলা আছে। এখান পড়িলে তো মুফিদ, এত ফায়দামন, যার কারণে আল্লাহর বন্দেগান যারা তরিকতর অন্তর্ভুক্ত হইছেন, দুরুদ শরীফ বেশ বেশি করিয়া পড়ার চেষ্টা করক। ভাই মুসলমান, সেফ হইতে গিয়ে একটা ঘটনা আপনাদের সম্মুখে আনলাম। যাই 5 নম্বরে নবী যে ফরমাইছেন, ওয়া ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল মাকবারা। আল্লাহর রাসূলে ফরমান, মানুষে বিল্ডিং রে বালা পাইবা, কবর রে মানুষে ভুলি যাইবা। বিল্ডিং করতে দরকার নাই বলছেন। এখন যদি বিল্ডিং এখন চূড়া হয় না, কেউ ফুড়ি দিবনি হলে না, দিতা নাই, দিলেও ইটাও দুর্বল থাকি পাইবা। বিল্ডিং এখন বালা যদি হয়ে যায়, যেসায় ফুড়ি দিব যাক বা গড় দুয়ার তো বালা আছে, হইবা না না বলছেন। বিল্ডিং দরকার, কিন্তু বিল্ডিংর মায়াত পড়িয়া কবর বলিতাম না। কিন্তু বিল্ডিংর প্রয়োজন আছে, মানে গড়ের দরকার আছে। বড় ফাক্কা দিয়ে বিল্ডিং বানাইতাম পারছি না, খাসা গরু বানাইয়া রইয়ার। তবে আমরা মুসলমানের দায়িত্ব হইল গিয়া পয় পরিষ্কার বাড়ি ঘর রাখা। এটা জানিয়া রাখবা, যে বাড়ির নমাজ আছে, যে বাড়ির মানুষ নমাজি, মহিলা নমাজি, পুরুষ নমাজি, যে বাড়ির মধ্যে নমাজ থাকবো, ই বাড়ি আলাদা একটা প্রমাণ মিলব। বাড়িও পরিষ্কার পাইবা, ফসরা ভালো পরিষ্কার পাইবা, বাড়িও আউটা বেড়াও পাইবা। নমাজির বাড়ি অটোমেটিক একটা পরিচয় পাওয়া যায়। আর যে বাড়ির নমাজ নাই, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতো নাই, আউটা বেড়াও থাকতো নাই,
মানে ডেলা গিয়া কইলে ডেলাও পাইতা না। এইভাবে আমরা মুসলমান হলে দিন খাটাইয়ার। মোহতরম হাজির নে কেরাম, এর লাগি দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে 5টা জিনিসে আমরা জেলা মহব্বতর মধ্যে পড়ি না। এই 5টা জিনিস নবী যে ফরমাইছেন মানুষে মহব্বত করবা, 5টা জিনিসে ভুলি যাইবা। আমরাও 5টা জিনিসে মহব্বত কমাইয়া 5টা জিনিসে স্মরণ রাখতাম, ইয়াদ করতাম। ফরর ঋণ ফরর হক থাকি বাঁচার আমরা চেষ্টা করতাম। আল্লাহ আপনারা আমারে তৌফিক দান করতা হোক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজির নে কেরাম, আমি আপনার খেদমত আরজ রাখিয়ার বাবা মেসাবে আগে কইছেন আপনারা নগদ অঙ্কে একটা সাহায্য করছেন। আমি দোয়ার আগে চাই আর একটা আপনার খেদমত আরজ রাখি আরো মসজিদ খানোর খাজ হইল গিয়া। বর্তমানে সামনের সাজার কিছু খাজ আছে, আর বলে প্রাইমার মারতা মসজিদ খানোর রং গইতো আস্তে আস্তে সারাই খেয়াল করিয়া তোরা তোরা সাহায্য করক। আসন নিলা কোনো ভাই ও মসজিদের গড় প্রাইমার লাগবো কয় বাল্টি? এক বাল্টি প্রাইমারের দাম হইব 2200 বা 2400 টাকা। আর বাইরে সাহস করে আল্লাহর গড় গান রঙ্গাইতা, হ্যাঁ আল্লাহর গড় রঙ্গাইতা বলে দিলেই মুবা আমি আল্লাহর আওলা। দেখো এক বাল্টি প্রাইমার যদি দেন বারজারর 2200 হইব বা 2400 হইব, এর থেকে বেশি হইতো নাই। আল্লাহর গড় এখান যদি রঙ্গাই, আল্লাহ হয়তো আপনারা জমিনে এমন রঙ্গাইবা, এমন উজালা করবা, কিন্তু 2200 2400 এমন কিচ্ছু না। খেয়াল করলে বিলাল আহমদ সাহেব 1000 টাকা আসন নিলাকে প্রাইমার এক বাল্টি দেওয়া সাহস করিয়া। আল্লাহ আমার বিলাল ভাই 1000 দিছন মসজিদর গড়, জাকির ভাই দিবেন মাশাআল্লাহ, আমার জাকির ভাইয়ে দিবা প্রাইমার এক বাল্টি, যাক শুকরিয়া। আল্লাহ আমার বিলাল আহমদ ভাই 1000 টাকা দিছন, সৎকারে কবুল ফরমাও। বিলাল ভাইয়ের মা বাপরে মাফ করিয়া তো রোজির মধ্যে বরকত দেও। আয় আল্লাহ আমার জাকির ভাই এক বাল্টি প্রাইমার দিছন, আল্লাহ খাস করে তার মা বাপরে মাফ দেও বাবা। খাস করে আল্লাহ তার মার হায়াতর মধ্যে বরকত দান ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ আমার জাকির ভাইয়ের ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি তরক্কি এনায়ত ফরমাও। আয় আল্লাহ আপনার বন্দা যারা মসজিদের গড়টা সুন্দর করে সাজাইতা রঙ্গাইতা, আপনার বন্দারে দুনিয়ার জমিনও এবং আখিরাতের জমিনও আপনি ওলা সুন্দর করে রঙ্গাইয়া রাখিও, আমিন। মাশাআল্লাহ, যা শুকরিয়া। প্রাইমার এক বাল্টি যাইতো না, যাইব নি বলছাই না, আরে একজন বারোই না বা 2 বাল্টি হইলে মনেও যাইব কি সাহস সরক্কা না। ও গাঁত নাইনি চানপুরে বা কত হইছে আমি দেখছি। ইবাই গেলে দেখবা আগর গাছ, ইবাই গেলে দেখবা সেগুন গাছ, তবে জান আছে দেখবা। গরিব তো কেউ নাই, আর আপনার তো সব খাস খারবারি মানুষ বেশিরভাগ। আর এক বাল্টি সাহস করতে পারবানি কোনো ভাইয়ে কোনো সাহেবে বলে জানতাম বলে এই বছর প্রাইমার মার হয়ে যেত, সাদাই বই যেত, ওয়ারিং হয়ে গেছে খালি বার সার, খালি প্রাইমার মার হইত, রোজার আগে প্রাইমার মার হয়ে যেত। সাহস করেন না বা আর একজন ভাইয়ে সাহস করেন না। এটা বুঝাইছে আমি কই দেখতে না, আমরা বাঁশবাড়ি আলিয়া মশা বলে এমনি দিলাম বলে আর কি। এটা বাঁশবাড়ি কইলেও দেন, আমার নামে দেন না না, যাও গীতে একগুলোর অভিজ্ঞতা আল্লাহ দিছে কইলেও দেন। তবে আমি দেখো আমি আরজ রাখছি এক বাল্টি আর এক বাল্টি প্রাইমার হয়ে গেলে গিয়া কমবে যাইব গিয়া, মোটামুটি যাইব গিয়া। যার কারণে আপনার খেদমত ইয়ে আরজ রইল 1000 টাকা করি, আরো কয়েকজনে দেন না। এক বাইয়ে দিছেন বিলাল ভাই 1000, আরো ভাই ওলাই 1500 করে টনটনি হোক দোয়া করিলি। আর কষ্ট হইতাম না, 10:30 হয়ে গেছে গিয়া, আর বেশ কষ্ট হইতাম না। শিরনিও দেবো হইতো, দোয়ার পরে শিরনি ইনশাল্লাহ দোয়া করমু, শিরনি হাতে হাতে লইবা বাড়িয়ে দিবা কে ইনশাল্লাহ। তোরা খেয়াল করক কাছে দিকে আরো 500 1000 করে দেখবা। আগে তো দিছ যে জেলা ভারত 500 1000 200 100 দেখবা। মাশাআল্লাহ বাবুল মিয়া, বাবুল মিয়া সাহেব দিছেন 500 টাকা। আল্লাহ তার বক্ক থাকি সরকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ বাবুল মিয়া সাহেবের খাস করি মা বাপরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ বাবুল মিয়ার হায়াতর মধ্যে আপনি বরকত দেও রে ভাই আল্লাহ। নবী যে ফরমায় সদকা দিলে বলা মুসিবত দূর হয়। আমরা আলিম হলে কোন সদকায় বলা দূর হয়, মুসিবত দূর হয়। ঠিক সত্য। আমি ওখানে কয়েকদিন আগে হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে দেখলাম হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা দেখলাম। আল্লাহর এক বান্দা সদকা খসলা গতিকে তানোর বিপদ রে আল্লাহ কাটি লাইছে কিলা কাটছে, লম্বা ঘটনা কইয়াম না। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামর সাফে কাটি তো আসলো বিপদ খানার এক বন্দারে
সাপ গিয়া পৌঁছিত পারছে না, সৎকার দ্বারা সাপ রাস্তা আটকে গেছে। সুবহানাল্লাহ। আর আসুন দেখাও দেনেওয়ালা আল্লাহর গরখানো দিতা যে জলা ভারত জি ও তো প্রাইমার না নি এক্সট্রা নি মাশাল্লাহ। আমার জাকির ভাইয়ে প্রাইমার তো এক বাল্টি দিবা খাম যেগুলা শুরু করবা, এখন এক্সট্রা আরো 2000 হিজর মে মুশকিল হ্যায় জিনা দিল হুয়া চাকর সিনা থামিয়ে মেরা সফিনা ইয়া শফিউল মুযনিবিনা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। কুরআন কি তাফসীর মদিনা হাদিস কি तशरीह मदीना काबा का काबा मदीना रियाजुल जन्नत मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदन अला नबीका हबीब मेरे दुरूद और सलाम बर गजीदा नबी पर रखने मुदाम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह अल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि वला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम 1000 খেয়ে দিছো রুবেল আহমদ 1000 আর একজনে 500 টাকা আল্লাহ তাআলা ইমাম সাহেব দোয়া করতে
آمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد دائمة مقبولة تؤدي بها عنا العظيم. الحمد لله رب العالمين.